পয়গম্বর বলেন আমার কাছে এটা পছন্দ লাগলো না, এত দেরি আমার সহ্য হবে না। আর কেউ কি আসো এর চাইতে কম সময়ে তোমরা রানী বিলকিসের সিংহাসন আমার কাছে আনতে পারবে? ছোট্ট খাট্ট চিকন চাকন একজন দুর্বল মানুষ স্টেজের কোণা থেকে দাঁড়ায় বলেন, হুজুর আপনি যদি আমাকে হুকুম দেন তাহলে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে এনে দেব। সুবহানাল্লাহ বলুন না। সবাই তো তাক লাইগা রইল। কত হাতি গোড়া গেল তোল, মশা বলে কত জল, কথা আছে না একটা? হাতি গোড়া সব তোলে যায়, মশা কই কত জল আছে। এত বড় দেও দানব জিন পরীরা সব ফেল, আর এত বড় ছোট্ট একটা মানুষ কই যে আমারে সময় দিলে আমি পারবো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই আসিফ বরখিয়াকে বললেন, রে আসিফ তুমি পারবে? জি আপনি যদি হুকুম দেন তাহলে আমি পারবো। কতটুকুন সময় তোমার লাগবে? তিনি জবাব দিলেন, আসিফ বরখিয়া ওগো আল্লাহর নবী সুলাইমান কতটুকুন সময় লাগবে আমি আপনাকে বলতেছি, আমি বুঝতে পেরেছি আপনি কোন সময় আনতে চান। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, সময় তাদেরকে যতটুকুন দিয়েছেন আমি এতটুকুন সময় চাইব না, আমি শুধু এতটুকুন আপনার কাছে চাইব, আপনি চক্ষুটা বন্ধ করবেন আর চক্ষুটা খুলবেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের ওয়াজ কে করে? এটা কিন্তু বানানো কথা নয়, কোরআন শরীফের কথা। আসিফ বরখিয়া বলেন, ও আল্লাহর নবী সুলাইমান আপনি চক্ষু বন্ধ করবেন আর চক্ষুটা খুলবেন, এতটুকুন সময় দিলেই আমার চলবে। সুলাইমান আলাইহিস সালাম সবাইকে ডাক দিলেন, এবার তোমরা সবাই খামোশ, দেখো আমার উম্মত কতটুকুন পারে, তোমরা একটু অপেক্ষা করো। তিনি বললেন, ও আল্লাহর নবী আপনি চক্ষু বন্ধ করেন। সুলাইমান আলাইহিস সালাম চক্ষুটা বন্ধ করলেন, আবার চক্ষুটা খুললেন। খোলার সঙ্গে সঙ্গে দেখে সাবা নগরী থেকে রানী বিলকিসের সিংহাসন সুলাইমানের দরবারে হাজির। ও আমার ভাইরা, এখন যদি প্রশ্ন করি সুলাইমান নবীর ক্ষমতা বেশি না আমাদের নবীর ক্ষমতা বেশি? সুলাইমান নবীর উম্মতের মর্যাদা বেশি আল্লাহর কাছে না আমাদের নবীর উম্মতের মর্যাদা বেশি? সুলাইমান পয়গম্বরের উম্মত যদি শত শত মাইল দূর থেকে সাবা নগরী থেকে সুখের ফলকে যদি সিংহাসন এনে সুলাইমানের দরবারে হাজিরি করতে পারে, আমার হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ক্ষমতা এর চাইতে বেশি হবে না কম হবে? কি বলেন, বেশি হবে না কম হবে? একটি বাস্তব কথা বলে আমি আমার আলোচনার ইতি টানবো। আমি গেলাম গুজরাটে একটা প্রোগ্রামে। গুজরাটে যাইয়া একজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে গেলাম। সেখানে নেম প্লেটে লেখা আছে দুরিয়ায়ে দুলহা, দুরিয়ায়ে দুলহা। তো আমরা কিতাবে পড়লাম দরিয়ায়ে দুলহা একজন ছিলেন যিনি ইরাকের ছিলেন। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী যিনি 12 বছর পরে দাজনা নদী থেকে যাকে জিন্দা করেছিলেন তার লকব হলো দরিয়ায়ে দুলহা। সুবহানাল্লাহ বলুন না। তা আমি খাদেমকে প্রশ্ন করলাম যে উনি এখানে কেমনে? তখন তিনি বললেন, ইতিহাসে পাওয়া যায় যে ভারতবর্ষে যিনি ইসলামের দাওয়াত নিয়ে প্রথম আসেন এই তিনি ছিলেন হুজুরে গাউসে পাকের এই জিন্দাকৃত এই দুরিয়ায়ে দুলহা। তিনি এই ভারতে হুজুরে গাউসে পাকের হুকুমে ইসলাম প্রচারের জন্য আসছিলেন। সুবহানাল্লাহ বলুন না। দাজনা নদীর পাড়ে একটা মহিলা আওলা কেশে পাগলিনীর বেশে কান্দে আর আল্লাহরে গালি দেয়। কারে গালি দেয়? আল্লাহরে গালি দেয়। মহিলাদের স্বভাব বুঝেন না, মহিলারা কারে গালি দিচ্ছে নিজেও বুঝে না। তো গাউসে পাক কই কি ব্যাপার, এই মহিলাটা নদীর পাড়ে ঘুরে আর আল্লাহরে গালি দিচ্ছে, ব্যাপারটা কি? ডাক দিলেন, মা গো মা একটু শোনো, তুমি এরকম ভাবে আল্লাহরে গালি দেও কেন? তো মহিলাটা কই, বাবা তোমার পথে তুমি যাও আর আমার পথে আমারে থাকতে দাও, বাধা যত দিবা গালি তত বাড়াইয়া দেব। পাগলের স্বভাব বুঝেছে, যত বাধা দিবা তত গালি দিব। তো গাউসে পাক ব্যাপারটা কি? মারে
মা তুমি কেন গালি দিচ্ছ, আমাকে কি বলবে? না, তোমার বললে আর কি লাভ হবে? আমার পথে আমাকে চলতে দাও, আর তোমার পথে তুমি যাও। হুজুরে গাউসেমেদ ওই মহিলাকে ডাক দেয়া কয়, মারে ও মায়া, তোমাকে একটা আশ্বাস দিতে পারি, একটা সান্ত্বনা দিতে পারি। যদি তুমি আমার কাছে বলো রে মা, তোমার যে কোনো দুঃখ কষ্ট যদি থাকে, যদি কোনো কারণে তুমি যন্ত্রণা পাও, ব্যথা পাও, কষ্ট পাও, অথবা তোমার কোনো অভাব অনটন থাকে, যদি তুমি আমার কাছে খুলে বলো, আমি চেষ্টা করব তোমারে কিছু সাহায্য করার। সুবহানাল্লাহ বলুন। মাগো, তুমি যদি তোমার মনের কথা, দুঃখের কথা, কষ্টের কথা আমার কাছে একটু খুলে বলো, তাহলে আমি চেষ্টা করব তোমাকে একটু সাহায্য করার। সুবহানাল্লাহ বলুন না। তো মহিলা কই, বাবারে তুমি আমার কাটা গায়ে লেবুর রস দিতে আসছো, আমার যে দুঃখ আর যন্ত্রণা এটারে সাহায্য করার কোনো ব্যবস্থা? মাগো মা, সাহায্য করতে পারি আর না পারি, তুমি একটু খুলে বলো, তুমি কেন কান্দো? আমার আল্লাহকে তুমি গালি দিও না, আল্লাহরে গালি দিলে ঈমান থাকে না। মহিলাটা কই, বাবা আমার দুঃখের কাহিনী শুনে তোমারও কোনো লাভ হবে না, আর আমার যন্ত্রণা তুমি আরো বাড়ায় দিবে। তো গাউসে পাকুল, মাগো তুমি বলো, যদি না বলো আর তোমাকে গালি দেওয়ার জন্য দিব না। আমি তোমাকে দাঁড় করাইলাম, একটা গালিও আমার আল্লাহকে দিতে পারবে না। আল্লাহকে গালি দিলে আমি আব্দুল কাদের সহ্য করতে পারি না। তুমি বলো কেন তুমি আমার আল্লাহকে গালি দিচ্ছ? মহিলা ডাক দেয়া কয়, বাবা নে শোনো, তুমি না শুরু বান্দা, তুমি আমাকে কিছুতেই ছাড়ো না। আমার দুঃখ, আমার কষ্ট, আমার যন্ত্রণা শুনলে তোমার কি লাভ হবে? বাবারে, তারপরও যদি শুনতে চাও তাহলে তুমি দাঁড়াও। আমি বলি, আরে বাবা, আমি একটা ষোড়শী, একটা সুখুশী, একটা সুন্দরী রূপসী যুবতী ছিলাম। আমার স্বামী আমাকে ভালোবাসতো, বড় মহব্বত করত, ভালোবেসে আমাকে বিয়ে করেছে। বিয়ে করার 1 কিংবা 1.5 বছর পরেই আমার ঘরে একটা সন্তান আসলো। ও বাবা, যখন সন্তান দুনিয়াতে আসলো, সন্তানটা আসার কিছুদিন পর আমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়াজ, স্বামী হারা হয়ে গেলাম। এখন আমি এমন এতিম, আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার কেউ নাই, বাবাও নাই। একটা স্বামীর দিকে তাকাইয়া আমি আমার সবকিছুই বলে গিয়েছিলাম। আমার সন্তানটা আসার পরে যখন আমার প্রাণের প্রিয় স্বামী আমার থেকে হারিয়ে গেল, আমি আমার এই শিশু জাদুর সন্তানের চেহারার দিকে তাকাইয়া দুনিয়ার সব আরাম আশ, দুঃখ কষ্ট আমি ভুলে গিয়েছিলাম। আরে বাবা, ছেলেটা আমার বড় হলো, আমি তাকে কুলে কাকে করে আদর করে আমি মানুষ করলাম, কষ্ট করে মেহনত করে তারে বড় করলাম। যখন উপযুক্ত হলো, আমি চিন্তা করলাম তারে আমি বিবাহ করাবো, শাদী করাবো। আমি আমার পছন্দ মোতাবেক দাজনা নদীর ওই পারে আমি আমার পুত্রবধূ ঠিক করলাম। একটা নতুন নৌকা সাজাইয়া 70 জন যাত্রী দিয়া আমি আমার সন্তানকে পাঠাইয়া দিলাম বধূকে নিয়ে আসার জন্য। যখন আমার সন্তান বিবাহ করার জন্য, শাদী করার জন্য নদীর ওই পারে গেলেন, আসার সময় আমার পুত্রবধূর সঙ্গে এই নতুন নৌকা দিয়ে 70 জন যাত্রী সহ যখন আসতেছিল, এমন সময় নিষ্ঠুর ঝড় তুফান সাইক্লোন শুরু হয়ে গেল। সাইক্লোনের কবলে পড়ে, ঝড় তুফানের কবলে পড়ে আমার সন্তানের নৌকাটা ডুবে গেল, আমার সন্তান গেল, পুত্রবধূ গেল, 70 জন যাত্রীও চলে গেল। আমি তখন আর সহ্য করতে পারলাম না। এতদিন স্বামী হারাইয়া সন্তানের চেহারার দিকে তাকায় আমি সব দুঃখ ভুলে আমি চলতেছিলাম। এখন কেবলমাত্র একটাই আমার সন্তান, আমার আল্লাহ এটারও নিয়ে গেল। আমি আর ঘরে থাকতে পারি না, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, রাস্তায় ঘুরি আর পাগলের বেশে কাউকে গালি দেই নাই, আল্লাহকে গালি দেই। আল্লাহকে গালি দিয়ে আমার মনটারে বুঝাই, ও আল্লাহ, একটাই মাত্র সন্তান তুমি আমাকে দিয়েছিলে, তুমি আবার তারে নিয়ে গেলা। এখন আমি কি করি? এই জন্য ঘরে গেলে আমার ঘুম আসে না, খাইতে পারি না, কাজকর্মে আমার মন টিকে না, রাস্তায় ঘুরি আর পাগলের বেশে আল্লাহরে গালি দিই। গাউসে বাগ ডাক দেয়া কয়, মা ও মা, এই জন্য তুমি আল্লাহকে গালি দাও? কহ মাগো, তুমি আর আল্লাহরে গালি দিও না,
ও মা আমি তোমারে বলছিলাম সাহায্য করব, মাগো ও মা আমি চেষ্টা করে দেখি তোমারে সাহায্য করতে পারে কিনা। মা তুমি কান্না বন্ধ করো, আমার সঙ্গে চলো, আমি নদীর পাড়ে যাচ্ছি। মাগো ও মা বলো তো দেখি তোমার সন্তান কতদিন আগে নদীর এই জলে ডুবে মারা গেল? কো বাবা রে, একদিন নয় 2 দিন নয়, আজকে 12 বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন না। গাউস বাগ আব্দুল কাদের জিলানী বলেন, মানে আমার চক্ষুটা বন্ধ করো, তুমি বসো। মহিলার মাথায় 1 হাত রাখলেন, আরেক হাত নদীর দিকে দিয়ে আমার আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ ও আল্লাহ, তুমি যদি হাজার হাজার কোটি কোটি বছর পরে মুর্দাগুলোকে জিন্দা করে হাসরের ময়দানে একসাথে একত্রিত করতে পারো, আজকে মাত্র 12 বছর পার হইল, রব্বুল আলামিন তোমাকে গালি দিচ্ছে ওই মহিলা, আমি সহ্য করতে পারি না। আল্লাহ গো, তুমি তার সন্তান, তার নৌকা বরযাত্রী সহ পুত্রবধূ সহ মাওলা তুমি ফিরাইয়া দাও। ওলি আল্লাহদের কথা আল্লাহ শুনে কি না? হাদিসে কুদসিতে আর মজার কথা আছে, লা যালাল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু ফাইজা আহবাবতুহু কুনতু লাহু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইউখাযু বিহি ওয়া রিজলাইহি আল্লাযী ইয়ামশি বিহিমা ফাইদা সাআলানি ফাআতাইতুহু। আমার আল্লাহ বলেন, আমার কিছু বান্দা আছে যারা আমার নৈকট্যপ্রাপ্ত হয়, আর যারা আমার নৈকট্যপ্রাপ্ত হয় আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, আর আমি আল্লাহ যখন তাদেরকে ভালোবাসি আমি তাদের কান হয়ে যাই, যেই কান দ্বারা তারা শোনে, আমি তাদের চোখ হয়ে যাই, যেই চোখের দ্বারা সে দেখে, আমি তার হাত হয়ে যাই, যে হাতের দ্বারা সে ধরে, আমি তার পাও হয়ে যাই, যে পায়ের দ্বারা সে হাঁটে। ফাইজা সাআলানি ফাআতাইতুহু, আর আমার কাছে তারা যখন যা চায় আমি আল্লাহ তখন তাদেরকে তাই দান করি। যদি বলুন সুবহানাল্লাহ। হুজুরে গাউসে পাক চাই, আল্লাহ আল্লাহ আমি চাই তুমি তার নৌকাটা ফিরিয়ে দাও, তার ছেলে ফিরিয়ে দাও, তার পুত্রবধূ ফিরিয়ে দাও, 70 জন যাত্রীকে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী এইভাবে চাইতে লাগলেন। তিনি যখন চক্ষুটা বন্ধ করে আবার চক্ষুটা খুললেন, নজর করে দেখেন দাজনা নদীর মাঝখানে একটা নৌকা সুন্দর করে ভাসতে আছে। মহিলাকে ডাক দিলেন, মা ও মা গো, তোমার চক্ষু খোলো, ওই যে নদীর মাঝখানে দেখা যায় ওই নৌকাটা তুমি চিনো কিনা দেখো গো মা। মহিলা কই বাবা, যেই নৌকাটা 12 বছর আগে আমি সাজায় পাঠাইছিলাম, দেখা যায় নৌকাটা তো আমাদেরই মনে হয়, ওই নৌকাটাই মনে হয়। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আরে মা তুমি একটু নৌকার ভিতরে নজর করে দেখো, যাদেরকে তুমি পাঠাইছিলা তারা নৌকার ভিতরে দেখা যায় কিনা। মহিলা ডাক দিয়া কয়, বাবা রে, যে আত্মীয় স্বজন গিয়েছিল আমার সন্তানের সঙ্গে, দেখা যায় ওই লোকগুলো আমার পরিচয়, তারাই মনে হয় নৌকাতে এখনো বসে আছে। গাউসে পাক এবার ডাক দিলেন, মা গো, এবার নজর করে দেখো, যে পুত্রবধূ আনার জন্য তুমি পাঠাইছিলা ওই পুত্রবধূ নৌকার ভিতরে দেখা যায় কিনা। ওই মহিলা ডাক দেখ, কই হুজুর, এখনো দেখা যায় নতুন একটা লাল শাড়ি পরে একটা বধূ বসে আছে। ডাক দিয়ে এবার বলেন, মা রে, গাউসে পাক ডাক দিয়ে বলেন, মা এবার দেখো, যার জন্য তুমি 12 বছর আওলা কাছে পাগলিনীর বেশে রাস্তায় রাস্তায় ঘোরো, তুমি নদীর পাশে এলো কেসে তুমি এলো পাথানে ঘুরতে আসো আর পাগলামতি করে আল্লাহকে গালি দিচ্ছ। যেই সন্তানের জন্য সংসার তুমি ত্যাগ করেছো, যেই সন্তানের জন্য আরামায়েশে তুমি ত্যাগ করেছো, মা তোমার সন্তান এই নৌকার ভিতরে আছে কিনা দেখো। মহিলা ডাক দেয়া কয়, হুজুর আর আমার দেখতে হবে না, আমার সন্তান আছে কিনা এখন আমি জানতে চাই। তুমি কে গো, তোমার পরিচয় কি, তোমার এত বড় ক্ষমতা, তোমার পরিচয় না দিলে আমি তোমাকে ছাড়ব না। ও বাবা, কে তুমি? 12 বছর পূর্বে নৌকা আবার উঠাইতে পারো,
কে তুমি? 12 বছরের পূর্বের মৃত ব্যক্তিদেরকে আবার তুমি জিন্দা করেছো। কে তুমি? নতুন বধূকে ফিরিয়ে দিচ্ছ। কে তুমি? আমার কলিজার টুকরা সন্তানকে ফিরিয়ে দিয়েছো। বাবা, তোমার পরিচয় না জানলে আমি তোমাকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো গাছে পাক বলেন, মাগো পরিচয় যখন জানতে চাইলা, আর একটা কাজ করি। মা শোনো, এই যে 70 জন তোমার সন্তানের সাথে গিয়েছিল, আমি এদেরকে অলি বানাই দিলাম, আর এই 70 জনের সর্দার তোমার সন্তানকে বানাই দিলাম। সুবহানাল্লাহ বলুন না। মা, আমি হইলাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের ক্ষমতা আছে কি নাই? পাওয়ার আছে কি নাই? আমরা কোরআন ও হাদিসের বাহিরে কথা বলি না। আগেই বলেছি, আমাদের কথাগুলো কোরআন হাদিসের ভিত্তিতে হয়, মন গড়া যুক্তিতে নয়। সুলাইমান পয়গম্বরের উম্মতের যদি এই ক্ষমতা থাকে, তা আমার নবীর উম্মতের ক্ষমতা আগের উম্মতের চাইতে বেশি হবে না কম হবে? কে বলেন বেশি হবে না কম হবে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন।